হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ জয়েন করার জন্য আমাদের চৈতন্য চরিতামৃত ক্লাসে। আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলাতে আছি, তৃতীয় অধ্যায়ে। আজকে আমরা 59 নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরুতে আমরা জয় রাধা মাধব দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে। কেউ করতে চান জয় রাধা মাধব? হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রণাম। কেউ করতে চান জয় রাধা মাধব? হ্যাঁ, করবো মাতা। করেন। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদ জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ओम হ্যাঁ, বলো। अज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविता विशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ठे नमो नमः। अनार्पितं चरिं चिरात् करुणावतीर्ण कालो समर्पयितं उन्नत उज्ज्वला रसं स भक्तिश्रिया। हरे पुरत सुन्दर धुति कदम्ब सन्दीपित सदा हृदय कान्तरे स्फुरत वसचिनन्दन। आवजनुलम्बित भुजौ कनकवदतौ संकीर्तन कपितरौ कमलायताक्षौ विश्वम्भर द्विजभारौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रिया करौ करुणावतीर्णौ पञ्चतत्माकं कृष्णां भक्तरूपस्वरूपकं भक्तवतरं भक्तकं नमामि भक्तशक्तिकम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। श्री श्री चैतन्य चरितामृत की जय, शिल प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। हरे कृष्णा। तो আমরা
গত ক্লাসে 58, সরি, কত নাম্বার শ্লোক পর্যন্ত পড়েছিলাম? এটা 58, 58, 58। 58 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। তাহলে সেই সেই ক্লাস থেকে কিছু প্রশ্ন দিয়েছিলাম, সেটা দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্নটা ছিল 52 নম্বর শ্লোকে, ওকে, 52 নম্বর শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে এবং কি কারণে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে এই শ্লোকটির উল্লেখ করেছেন? কোথা থেকে নেওয়া হয়েছে শ্লোকটা? শ্রীমদ্ ভাগবতমের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 32 নম্বর শ্লোক থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, কি কারণে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এইখানে এই শ্লোকটার উল্লেখ করলেন? এখানে চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের কারণটা এখানে বর্ণনা আছে, তার বর্ণনাটা মানে আছে, এই জন্য উনি এখান থেকে এটা নিয়ে এখানে উল্লেখ করেছেন। চৈতন্য মহাপ্রভু তো পরের কথা, মানে কথা হয়েছিল আর কি, সমস্ত অবতারের কথা বলা হচ্ছিল। হ্যাঁ, এখন এখানে চৈতন্য চরিতামৃতে বিষয়বস্তু হচ্ছে চৈতন্য মহাপ্রভু, রাইট? কারণ চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান, হ্যাঁ, তিনি যে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন, সেই ভবিষ্যৎবাণীটা, রাইট? ভবিষ্যৎবাণীটা, এবং সেখানে শ্রীমদ্ ভাগবতমে যেখান থেকে এটা নেওয়া হয়েছে, সেখানে কার কার কথোপকথন হচ্ছিল, কার কার মধ্যে? করভাজন মুনি তা আবার মহারাজ নেমিকে বলছিলেন হ্যাঁ, করভাজন কলিযুগের মুনি এবং মহারাজ যুগাবতার নেই। সম্পর্কে। কারণ তিনি জিজ্ঞাসা করছিলেন, তাকে বলা হচ্ছিল বিভিন্ন যুগে ভগবান বিভিন্ন বর্ণে আসে, তখন তাকে বলা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল তাহলে কলিযুগে কে আসবে? কারণ শ্রীমদ্ ভাগবতম কখন বলা হয়েছে? কলিযুগের আগে। হ্যাঁ, আগে তারপরে শেষে যখন নাকি ভগবান স্বয়ং ভগবান যখন স্বয়ং গোলকে প্রত্যাবর্তন করলেন তারপরে, রাইট? তো এই জন্য জিজ্ঞেস করা হচ্ছিল কলিযুগে কে আসবে, তো সেইটাই ভবিষ্যৎবাণী করা হয়েছিল, এবং সেটা আমরা এখন যেটা করছি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেটা প্রমাণ করছে যে কি কি, কেন এটা ভবিষ্যৎবাণী, কেন মিলে যাচ্ছে, কি কি মিলে যাচ্ছে, রাইট? এর জন্য শাস্ত্রিক প্রমাণের অনুসারে তিনি শ্রীমদ্ ভাগবতম থেকে এই শ্লোকটা উল্লেখ নিচ্ছেন। করেছেন। হ্যাঁ, তো 52 নম্বর শ্লোকের বিষয়বস্তু কি, এখানে কার সম্বন্ধে বলা হয়েছে? বলে দিলাম, তারপর বলেন কে। এই শ্লোকের বস্তু হচ্ছে চৈতন্য মহাপ্রভু, মহাপ্রভুর যে কলিযুগে যে মহাপ্রভুর আবির্ভাব হবে, বিষয়বস্তু তার হচ্ছে কলিযুগে কে আসবে কি রূপে। কলিযুগের ইতিহাস আবির্ভাব, হ্যাঁ, হ্যাঁ মহাপ্রভুর আর আবির্ভাব। এখন কার সম্বন্ধে এবং বলা হচ্ছে? তখন হলো কথা চৈতন্য চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, তো এই শ্লোকটি আসলে খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক। হ্যাঁ, এই শ্লোকের প্রত্যেকটা ওয়ার্ড আমাদের বুঝতে হবে, আমরা ব্যাখ্যা করেছিলাম, রাইট? প্রত্যেকটা ওয়ার্ড এক সিঙ্গেল সিঙ্গেল ভাবে ব্যাখ্যা করেছিলাম। তো এখানে যে কলিযুগে যে ভগবান আসবে এবং ভগবানের তার মধ্যে কি কি বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো, রাইট, সেটা এই শ্লোকে বর্ণনা ব্যাখ্যা করা করা হয়েছে। হয়েছে, রাইট? তো এখন সেগুলো আমি দিয়েছিলাম, আহ, শ্লোক থেকে অর্থগুলা বুঝতে হবে। প্রথম ওয়ার্ডটা ছিল কৃষ্ণ বর্ণ, সে হবে কৃষ্ণ বর্ণ। এই বর্ণ কথাটার মানে কি? কৃষ্ণ নামের বর্ণনা করবেন। হুম, কৃষ্ণ বর্ণ মানে কৃষ্ণের নামের বর্ণনা, কৃষ্ণের বর্ণনা কৃষ্ণের করবেন, কথাতে বর্ণনা করেছে। কৃষ্ণের কথা বর্ণনা বর্ণনা, করবেন। হ্যাঁ, বর্ণ হচ্ছে তিনি বর্ণনা করবেন কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা, হ্যাঁ, এরকম করবেন। আরেকটা সবসময় অর্থ সে ছিল, আরেকটা অর্থ ছিল কৃষ্ণ বর্ণের একটা, সবসময় সবসময় কৃষ্ণের সে নাম জপ করবেন। শ্রীকৃষ্ণের দিব্য নাম প্রচার করবে। হ্যাঁ, এটা হলো একটা। আরেকটা হ্যাঁ, অর্থ ছিল বর্ণময়, কৃষ্ণের নাম জপ করবে, রাত্রবর্ণ কৃষ্ণবেশ কৃষ্ণ কথা সুন্দর। বলবেন, কৃষ্ণ কীর্তন করবেন। সেটা তো সবাই একই কথা বলছেন, বর্ণনা করবেন, কিন্তু এই বর্ণম শব্দের আরেকটা অর্থ বলা হয়েছিল যে অকৃষ্ণ। শ্রী চৈতন্য কৃষ্ণ মহাপ্রভুকে বোঝানো হয়েছে। হ্যাঁ, একই বর্ণের, একই হ্যাঁ, বর্ণ বলে না, বর্ণ, আমরা যে বর্ণাশ্রম ধর্ম করি, বর্ণ, বর্ণ কি, বর্ণ কি, একই বর্ণ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটি শুক্র বর্ণের কথা বলা হয়। বর্ণ মানে কি, এটা হলো ব্রাহ্মণ বর্ণে, এটা হচ্ছে ক্ষত্রিয় বর্ণে, এক একটা বর্ণ বিভাগ না। তো হুম, এখানে বলা হয়েছে কৃষ্ণ বর্ণ, বর্ণ, মানে কি, চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণ একই একই বর্ণের, বর্ণ। তারা একই রকম, একই।
হ্যাঁ, তো হলো বর্ণ কথাটা অর্থ দুইভাবে। এটা হচ্ছে পরে যেটা আমি বললাম বর্ণের কথা, এটাকে জীব গোস্বামী ব্যাখ্যা করেছেন, আমরা পড়েছি কত ক্লাসে। তাহলে কৃষ্ণ বর্ণ হলো একটা বৈশিষ্ট্য গেল, রাইট। তারপরের বৈশিষ্ট্যটা বলা হয়েছে তুষা আকৃষ্ণম। আকৃষ্ণম কথাটার মানে কি? রত্নগর্ভা মাতাজি বলেন, আকৃষ্ণম কথাটার মানে কি? এর অর্থ তার গাত্রবর্ণ কৃষ্ণ বা শ্যাম নয়, বরং তপ্ত কাঞ্চনের মতো পীতবর্ণ বা গৌরাঙ্গ। হ্যাঁ, আকৃষ্ণম। আকৃষ্ণম মানে মানে না। হ্যাঁ, আর তাহলে মানে আকৃষ্ণম মানে তার বর্ণ কৃষ্ণ বর্ণের মতো হবে না, তার বর্ণ হ্যাঁ, হবে কি? এখন গৌরবর্ণ। তার বর্ণ কৃষ্ণ বর্ণ হবে না, তাহলে কেন আমরা বলছি যে পীত কালো বর্ণ? হবে না, পীতবর্ণ শ্যাম হবে না। হ্যাঁ, প্রশ্ন আসে না যে মাতাজি, অনেকে বলবে এই কথাটা, যে আপনি বলছেন এখানে লেখা আছে আকৃষ্ণম মানে তার বর্ণ কৃষ্ণ হবে না, তাহলে অন্য কালার হতে হতে পারে, শ্বেত বর্ণ হতে পারে, তারপর কি বলে আরেকটা কালার যেটা আমরা বলেছিলাম রক্তবর্ণ, শ্বেতবর্ণ। রক্তবর্ণ হতে পারে। কেন আমরা বলছি যে পীতবর্ণই হবে? কারণ অন্য বর্ণের রূপে অন্য বর্ণ নিয়ে তিনি অন্যান্য যুগে অবতরণ করেছেন। হ্যাঁ, যেটা বাকি আছে সেটা কি? সেটাই পীতবর্ণ পীতবর্ণ। 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 তার মানে এখানে সে যেহেতু অকৃষ্ণমে আসবে, তার মানে সে পীতবর্ণ ধারণ ধারণ করে। করবে, রাইট। আমরা এই বর্ণ নিয়ে অনেক কিছু পড়েছিলাম গত ক্লাসে, রাইট। বর্ণ নিয়ে আমরা লীলা শুনেছিলাম। হ্যাঁ, তো সুন্দর একটা লীলা শুনেছিলাম সেখানে। তো প্রথমটা গেল কৃষ্ণ বর্ণম একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, দ্বিতীয়টা হলো কি? আকৃষ্ণম। তারপর আরেকটা বৈশিষ্ট্য কি? সাঙ্গ পাঙ্গ আশ্র পার্শ্বদাম। কনক প্রভু বলেন এটার মানে কি? সাঙ্গ পাঙ্গ আশ্র পার্শ্বদাম, এই বৈশিষ্ট্যটা ব্যাখ্যা করেন কনক প্রভু। মাতাজি প্রণাম। এর অর্থ তিনি তার অঙ্গ নিত্যানন্দ অদ্বৈত প্রভু, উপাঙ্গ গদাধর ও অন্যরা, অস্ত্র হরিনাম সংকীর্তন ও দৈহিক সৌন্দর্য এবং পার্শ্বদের নিয়ে অবতীর্ণ হন। তিনি এই সবগুলো তার সাথে থাকবে। হ্যাঁ, অস্ত্র অস্ত্র এখানে আরো ব্যাখ্যা করা হচ্ছে, যদিও প্রাইমারি বলা হয় হরিনাম। তারপর আমরা দেখলাম জীব গোস্বামী বলছে সৌন্দর্য। সৌন্দর্য। হ্যাঁ, সৌন্দর্য। তারপর আমরা দেখবো যে অঙ্গ উপাঙ্গ সবগুলাকেই বলছে অস্ত্র, সবাইকে বলছে তার অস্ত্র। হ্যাঁ, তিনি ধনুক বাণ নিয়ে আসে নাই, তলোয়ার নিয়েও আসে নাই, কোনো কিছু নিয়ে আসে নাই, এগুলো হচ্ছে তার অস্ত্র। সবচেয়ে সুন্দর যেটা লেগেছে আমার জীব গোস্বামী, তার দৈহিক সৌন্দর্য। তার তিনি সামনে উপস্থিত হলেই তার দর্শনে, আমরা আজকে আবার দেখবো সেটা, তার দর্শনে সমস্ত কলুষ মুক্ত হয়ে যায় সবাই। হম, তাহলে এখান থেকে আমাদের কি বোঝা গেল যে তার তিনটা বৈশিষ্ট্যের কথা। আর লাস্টে যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা কি? যজ্ঞে সংকীর্তনায় প্রায়ের, এর মানে কি? শালক্য মাতাজি বলেন। যজ্ঞই সংকীর্তন প্রায়ই মানে হচ্ছে সংকীর্তনকে প্রধান যজ্ঞ রূপে গ্রহণ করে তার উপাসনা করা। সংকীর্তনকে প্রধান যজ্ঞ রূপে গ্রহণ করা। সেটা তো কিন্তু তার বৈশিষ্ট্য হলো কি করে? এটা চৈতন্য মহাপ্রভুর বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য আমরা আলোচনা করছি না, তাহলে সংকীর্তন ও যজ্ঞের প্রায়ের মানে কি এটা? ভগবান যখন মানে কীর্তন করবেন তখন আমরা শ্রবণ করব, হুম, আর ভক্ত সঙ্গে যখন একই সঙ্গে আমরা যখন সংকীর্তন করব তার মাধ্যমে ভগবানকে আরাধনা। হ্যাঁ, যজ্ঞে সংকীর্তনের প্রায়ের, তাকে এই সংকীর্তন যজ্ঞ দ্বারা আরাধনা করা হবে, সে এই সংকীর্তন যজ্ঞ দ্বারা আরাধিত হবে। বৈশিষ্ট্য হলো কি? তিনি নিজেও বলবেন এবং তাকে আরাধনাও করা হবে সেই সংকীর্তনের সাধনা করা দ্বারা। একমাত্র সহজ এটাই হচ্ছে তার অনুমোদিত উপায়। বৈশিষ্ট্য। তাহলে সমবেত হরে চারটা কৃষ্ণ বৈশিষ্ট্য আমরা জানলাম, যেগুলো আমরা চৈতন্য মহাপ্রভুর মধ্যে কি দেখতে পাই, তাই। তাহলে এই শ্লোকটি থেকে আমাদের 4 নম্বর প্রশ্ন দাঁড়া, এই শ্লোকটি এই কলিযুগের জীবদের জন্য কেন শিক্ষণীয়? এই শ্লোকটি থেকে আমরা কি শিক্ষা পাই, কি বলা হয়েছে লাস্টের পয়েন্ট? অর্চনা মাতাজি আছেন? অর্চনা মাতাজি হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। প্রণাম। এই শ্লোকটি থেকে কলিযুগের জীবদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে হরিনাম সংকীর্তন।
হ্যাঁ, হরিনাম সংকীর্তন করতে হবে। এবং কি বলা হয়েছে স্পেসিফিক্যালি এখানে? মানে কৃষ্ণ নাম ছাড়া জীবদের মুখে আর অন্য জীবদের মুখে যাবে না, মানে হি কৃষ্ণ নাম ছাড়া আর কিছু কলিযুগে জীবদের মুখে যাবে না। হ্যাঁ, হি সুমেধাসা মানে কি? তারা সুমেধাসা বুদ্ধিমান মানে কি? হ্যাঁ, বুদ্ধিমান ব্যক্তিরা মানে মান। এটা হচ্ছে পয়েন্ট। অনেকে অনেক কিছু করবে, হ্যাঁ, চারিদিকে নানান রকমের অ্যাক্টিভিটি, নানান রকমের অ্যাক্টিভিটি, এটা করবে, আমার করে এটা ভাল লাগে, ওটা করে ভাল লাগে, সব কিছু কি থাকবে আছে। কিন্তু বুদ্ধিমান বুদ্ধিমান মানুষ যারা শুধুমাত্র যারা নাকি বুদ্ধিমান তারাই তারা তারা হরিনাম শুধুমাত্র সংকীর্তন সংকীর্তন করে। যজ্ঞের মাধ্যমে তার উপাসনা করবেন। হ্যাঁ, এই রাজনাথ ঠিক আছে। তাহলে পথ একটাই, যে নাকি গ্রহণ করবে সেই হলো কি? বুদ্ধিমান বুদ্ধিমান। এই অনেক ভক্ত। পথ থাকবে, অনেক পথ, এদিক যাও ওদিক যাও ওদিক যাও, এটা করো এটা করো এটা করো, কিন্তু বুদ্ধিমানেরা কি করে? সঠিক পথটা নেয়। সেটাই এখানে বলা হয়েছে, সুমেধাসা তারাই হবে বুদ্ধিমান। বুদ্ধিমান। ঠিক আছে, তাহলে বোঝা গেছে এই শ্লোকটা পুরোপুরি ভাবে। আচ্ছা, তারপর আমরা পরে যেটা সে জেনেছিলাম 58 নম্বর শ্লোকে, 58 নম্বর শ্লোকে যেটা চৈতন্য চৈতন্যাষ্টক থেকে নেওয়া হয়েছে, সেইখানে এখানে আরেকটা পয়েন্ট দেওয়া হয়েছে, যেটা নাকি বিশেষ করে একদম মানে টার্গেট মতো বলে যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান। কি সেই পয়েন্টটা? হরে কৃষ্ণ মাতাজি বলুন। আশ্রমের কথা বলা হয়েছে, হ্যাঁ, চতুর্থ আশ্রম, সন্ন্যাস আশ্রমের কথা বলা হ্যাঁ, হয়েছে। চতুর্থ আশ্রম, যে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন। অন্য কোনো ভগবান যখন অন্য কোনো অবতারে আসছিল সন্ন্যাস গ্রহণ করেছিল? না, তো এইটাতে তাহলে এটা একদম স্পেসিফিক ভাবে বলা হচ্ছে যে উনি যখন চতুর্থ আসবেন সন্ন্যাস গ্রহণ করবেন। তাই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান পরমাংশদেবের আরাধ্য বিগ্রহ শ্রী শ্রীকৃষ্ণ। ঠিক আছে, চৈতন্য। তাহলে আমরা আজকে কত নম্বর শ্লোক থেকে করবো? 59। নাই, ওকে, ওকে, দেখা যাচ্ছে রাইট? দেখা যাচ্ছে। ওকে, ওকে, তাহলে গত ক্লাসে আমরা খুব সুন্দরভাবে মহাপ্রভুর অঙ্গের বর্ণনার কথা জেনেছিলাম, রাইট? ভগবানের শ্রীকৃষ্ণের একটা লীলার মাধ্যমে আমরা জেনেছিলাম যে তিনি এই পীতবর্ণ ধারণ করবে। তো আজকে আমরা 59 নম্বর শ্লোক থেকে পড়বো, যে এই শ্লোকটা আসলে আগের আগের পার্টের সাথে যুক্ত, অঙ্গ সম্বন্ধে। কিন্তু আমাদের সময় ছিল না তাই আমরা কন্টিনিউ করিনি। তো এটাও হচ্ছে কি ভগবানের যে তপ্ত কাঞ্চনাঙ্গ, মানে কি? ভগবানের অঙ্গ হচ্ছে তপ্ত কাঞ্চনের মতো, রাইট? গলিত স্বর্ণ। গলিত সোনার মতো। হ্যাঁ, তো সেই তপ্ত কাঞ্চনাঙ্গের মহিমা, সেই তপ্ত কাঞ্চনাঙ্গের মহিমা এই শ্লোকে বলা হয়েছে। প্রত্যক্ষ তাহারও তপ্ত কাঞ্চনের দ্যুতি, যাহারও ছটায় নাশে অজ্ঞান তমস্তুতি। অজ্ঞানের অন্ধকার বিনাশকারী তার তপ্ত কাঞ্চন সদৃশ দ্যুতি প্রত্যক্ষভাবে দর্শন করা যায়। কি মহিমা এখানে বলা হচ্ছে? যে চৈতন্য মহাপ্রভুর যে দৈহিক জ্যোতি, তার যে তপ্ত কাঞ্চনাঙ্গ, তা দর্শন করা মাত্রই অজ্ঞানতার অন্ধকার দূর দূর হয়। হয়ে যায়। কতটা কৃপাময় প্রভু, রাইট? দেখেন, আমাদের কিছু করতেও হবে না, শুধুমাত্র তার দর্শন দর্শন করতে করতে হয়। হয়। তার দর্শনের দ্বারাই আমাদের সমস্ত অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাবে। এটাই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সৌন্দর্যের শক্তি। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে জীব গোস্বামী কেন বলেছে যে তার এটা হচ্ছে তার একটা অস্ত্র, দৈহিক সৌন্দর্য, চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভের গুরুত্ব। তো আমরা প্রথম দিকে যে পড়েছিলাম যে গৌরাঙ্গ এবং নিত্যানন্দ কিসের মতো উদিত হয়? চন্দ্র চন্দ্র আর সূর্যের মতো। চন্দ্র এবং সূর্য, চন্দ্র এবং সূর্য একসাথে একসাথে উদিত, একসাথে উদিত। কখনো আমরা এটা দেখি না, কিন্তু এটা হচ্ছে চন্দ্র এবং সূর্যের মতো গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু একসাথে উদিত হয়ে সবাইকে অজ্ঞানতার অন্ধকার থেকে দূর করে। হ্যাঁ, কৃষ্ণ সূর্য সম
মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। মায়ের অধিকার। মায়ার অধিকার। হ্যাঁ, কৃষ্ণ হলো সূর্যের মতো, তিনি যখন উপস্থিত হন তখন সমস্ত অন্ধকার, সমস্ত মায়া দূর হয়ে যায়। তো সেই জীবকে অজ্ঞানতার অন্ধকার থেকে তিনি কিভাবে, তার এই দর্শনের দ্বারা কিভাবে তিনি উদ্ধার করেছেন তা আমরা পরবর্তী শ্লোক থেকে পড়বো। তো এই শ্লোক থেকে আমরা কি জানলাম, তার দর্শনের দ্বারা কি হয়, আমাদের সমস্ত অন্ধকার মনের কলুষতা দূর হয়ে যায়। দূর হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি ইম্পর্টেন্স বুঝি, ভগবানকে দর্শন করতে যেতে হয় মন্দিরে, মন্দিরে ভগবানকে দর্শন করতে যেতে হয়। হুম। তো নিশ্চয়ই মনে মানে আমরা যে শ্লোকটা, ভাগবতমে যে শ্লোকটা এতক্ষণ ব্যাখ্যা করলাম, তো সেইখানে আমরা কোন পর্যন্ত পড়েছিলাম, ব্যাখ্যা করেছিলাম কৃষ্ণা বর্ণ পর্যন্ত ব্যাখ্যা করেছিলাম। তার নেক্সট পয়েন্টটা কি ব্যাখ্যা করতে হবে, সাঙ্গ উপাঙ্গ, সাঙ্গ উপাঙ্গ আশ্রয় পার্শ্বদাম, এই পয়েন্টটা ব্যাখ্যা করা হবে এই 60 নাম্বার শ্লোক থেকে। কি বলছে এখানে, জীবের কলমশতম নাশ করিবারে অঙ্গ উপাঙ্গ নাম নানা অস্ত্র ধরে। তাহলে এখানে অস্ত্র কাদের বলছে, অঙ্গ সাঙ্গ উপাঙ্গ উপাঙ্গ। এবং নাম। অজ্ঞানের প্রভাবে জীব পাপ পঙ্কিল জীবন যাপন করে। জীবের সেই অজ্ঞান বিনাশ করার জন্য তিনি তার অঙ্গ, কে, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, উপাঙ্গ শ্রীবাস গদাধর, এবং বা ভক্তগণ এবং দিব্য নাম রূপ নানাবিধ অস্ত্র নিয়ে অবতীর্ণ হয়েছেন। তাহলে তার অস্ত্রগুলো এখানে কি কি উল্লেখ করা হলো, অঙ্গ উপাঙ্গ এবং দিব্য নাম। এবং এই অস্ত্রের দ্বারা জীবের পাপময় জীবনের যে কারণ, হ্যাঁ, মানুষ পাপময় কাজ করে কেন, কারণ তার পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে, তার হচ্ছে অজ্ঞানতা, তার জ্ঞান নাই। অজ্ঞানতা তা তিনি দূর করে দেন। এবং এখানে যে কলমশ কথাটা বলা হয়েছে, রাইট, কলমশ তম, রাইট, কলমশ কথাটার মানে কি, তা হচ্ছে পরবর্তী শ্লোক থেকে বলা হচ্ছে। কলমশ মানে ব্যাখ্যা করা হবে, কলমশ মানে তো পাপময় কাজ, রাইট, কিন্তু এটা কি, কোন কাজগুলোকে আমরা বলবো পাপময় কাজ, কোন কাজগুলোকে আমরা বলবো কলমশ, রাইট। আচ্ছা, এখানে উপাঙ্গ কি নিত্যানন্দ প্রভুকে বলছেন? অঙ্গ হচ্ছে, অঙ্গ অঙ্গ হচ্ছে নিত্যানন্দ এবং অদ্বৈত, অদ্বৈত প্রভু। আর উপাঙ্গ হচ্ছে তাদের সাথে। আমরা ক্লাসে, আপনি মনে হয় গত ক্লাসে ছিলেন না, আমরা বলেছিলাম হ্যাঁ, ওই যে হাত, গুরু হাত মহারাজেরই যদি ছিল। অঙ্গ হয়, হাত যদি অঙ্গ হয়, হুম। আঙ্গুলগুলি কি, উপাঙ্গ। উপাঙ্গ। যেমন হাত, হাত হচ্ছে কি অঙ্গ, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, এবং তারপর থেকে যাদের সাথে অঙ্গের সাথে যার রিলেশন তারা হচ্ছে উপাঙ্গ। উপাঙ্গ। তারপর তাহলে এটা আমরা কি জানবো, কলমশ, কলমশ কথাটার মানে কি, কলমশ থেকে আমাদের দূরে থাকতে হবে, রাইট। বলছে কি কলমশ ব্যাখ্যা, ভক্তির বিরোধী কর্ম, ধর্ম বা অধর্ম, যাহারও কলমশ নাম সেই মহাতম। তম কথাটার মানে জানেন সবাই, তমনে অন্ধকার। 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 অন্ধকার আমাদের তিনটা গুণ, তিনটা গুণের মধ্যে কোনটা সবচেয়ে নিচে, তমগুণ। তমগুণের উপরে কি, রজ রজগুণ। রজগুণ, রজগুণের উপরে সত্যগুণ। সত্যগুণ, সত্যগুণে অধিষ্ঠিত হতে হবে, তারপরেই না ভগবানের কাজ করা যাবে, রাইট। এই জন্য আমাদের দৈনন্দিন যা কাজকর্ম, যা কিছু আমরা করছি, খাওয়া দাওয়া, এটা ওইটা যা করছি, তা যেন তমগুণের আন্ডারে না থাকে। হ্যাঁ, সেইখানে যদি থাকে সেইখান থেকে আমাদেরকে এলিভেট করতে হবে, উপরে উঠতে হবে। তো যাই হোক, এখানে কি বলছে, কর্মশ মানে কি, ভক্তি বিরোধী যে কর্ম, কথাটা মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। ভক্তি বিরোধী যে কর্ম, তা ধর্মই হোক অথবা অধর্মই হোক, তা হচ্ছে ঘোর তমসাচ্ছন্ন, তাকে বলা হয় কলমশ। কলমশ। তো এখানে কি বলা হচ্ছে, যে সমস্ত কর্ম হচ্ছে ভক্তির বিরোধী, যে সমস্ত কর্ম ভক্তির বিরোধী, তা ধর্মমূলকই হোক বা অধর্মমূলকই হোক, তাকে বলা হচ্ছে কলমশ। কেন বলা হচ্ছে, এটা ব্যাখ্যা করতে হবে না, আমরা বলতে হবে না, ব্যাখ্যা করতে হবে। কারণ
বেদে উল্লেখিত কর্মকাণ্ড যারা আশ্রয় নেয়, হ্যাঁ, কর্মকাণ্ড সম্বন্ধে জানেন? কর্মকাণ্ড মানে কি? কর্মকাণ্ড, আমাদের সকাম কর্ম যেটা হ্যাঁ, মানে কি? সকাম কর্ম মানে ফলের কি? আশা ফলের আশা করে ফলের যে আশা করা করে হয় যেটা, ফলের তাই আশা না? করে যা কর্ম করা হয় সেটা হচ্ছে সকাম সকাম। কর্ম, কর্মকাণ্ড। কর্মকাণ্ড। তো এটা তো বেদে উল্লেখিত আছে, অনেকে সেটা আশ্রয় নিয়ে সেভাবে ফলো করে, রাইট? আশ্রয় নেয় এবং কিছু পুণ্য কর্ম সম্পাদন করে, তাকে আমরা ধর্ম বলি, রাইট? এটা বেদে উল্লেখ আছে, তাই আমরা ফলো করি, তাই এটা আমাদের কি? ধর্ম। তো যদিও এই ধরনের কার্যকলাপ যদি ভগবানের ভক্তিপথের উন্নতিতে সাহায্য না করে, কথাটা বুঝবেন, যে বেদে উল্লেখিত আছে তাই আমি ফলো করছি, কিন্তু নেক্সট স্টেপ কি আমাদের বুঝতে হবে, এই সমস্ত কর্ম, ধর্ম, রাইট, যদি আমাদেরকে ভগবানের ভক্তি পথে বাধা হয়। এগিয়ে এগিয়ে যেতে সাহায্য না করে, তাহলে সেটি কি কর্ম? কলমশ, কলস। কলমশ কর্ম। তার সে কথার ব্যাখ্যা শিলরূপ গোস্বামী তার ভক্তি রসামৃততে দিয়েছেন, যেটা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলাতেও উল্লেখ করা হয়েছে। কি বলেছেন? ভুক্তি মুক্তি স্পৃহা ইয়াবাদ পিশাচি হৃদি বর্ততে তাবাদ ভক্তি সুখাসাত্রা কাথাম অদ্ভুতায় ভাবে। মানে কি? ভুক্তি মুক্তি স্পৃহা, ভুক্তি কথাটা মানে ব্যাখ্যা করেছি, ভুক্তি মানে জানেন, মুক্তি মানে জানেন। ভুক্তি মানে কি প্রতিমা মাতাজি? ভুক্তি দুইটা শব্দ আছে, ভক্তি, ভুক্তি। ভুক্তি মানে কি? মুক্ত মানে জীবদ্দশা থেকে মুক্ত। ভক্তি মানে ভোগ করা, মানে ভোগ করা। ভোগ করা। ভুক্তি মানে হচ্ছে ভোগ করা। হ্যাঁ, দুইটা দুইটা শব্দ কিন্তু মনে হ্যাঁ, রাখবেন। ভক্তি মানে ভোগ একটা করা, মুক্তি মানে একটা হচ্ছে ভক্তি, ভগবানের ভক্তি, আর একটা হচ্ছে ভুক্তি, ভক্তি। যেটা ভোগ ভক্তি মানে করা। আর ভোগ করা। মুক্তি মানে মুক্ত হওয়া। তো এখানে বলছে ভুক্তি মুক্তি স্পৃহা। স্পৃহা মানে কি? ইচ্ছা। আগ্রহ। আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, হ্যাঁ। তো যে পর্যন্ত জড় সুখ ভোগ এবং জড় বন্ধনের বন্ধন থেকে মুক্তির বাসনা বা স্পৃহা, এই দুই পিশাচি, গত গতকাল আমরা ভজন ক্লাসে পিশাচি সম্বন্ধে ব্যাখ্যা করেছিলাম, রাইট? পিশাচি মায়া। তো বলছে যে এই যে দুইটাই স্পৃহা, হ্যাঁ, জীব গোস্বামীর ইসের সময় আমরা আহ, এই কথাটা ব্যাখ্যা করেছিলাম, মনে আছে এটা? যে রূপ গোস্বামী লিখছিল, তার পিশাচির কথা লেখা ছিল, তারপর আরেকজন বৈষ্ণব আসলো। আচ্ছা, যাই হোক, মনে না থাকুক, সেটা হচ্ছে অন্য অন্য ক্লাসের টপিক। তো যাই হোক, এখানে বলছে যে জড় সুখ ভোগ, এই হলো এক পিশাচি। আর সুখ ভোগের স্পৃহা হচ্ছে এক পিশাচি। আর হচ্ছে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যে স্পৃহা, সেটা হচ্ছে আরেকটা পিশাচি। এই দুই পিশাচি যখন কারো হৃদয়ে বর্তমান থাকে, সেই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত থাকে সেই পর্যন্ত সেই হৃদয়ে ভক্তি সুখ কিভাবে উদয় হতে পারে, বুঝতে পারছেন? তার মানে এটার কনক্লুশনটা কি, যে হৃদয়ে যতক্ষণ পর্যন্ত এই ভুক্তি এবং মুক্তির বাসনা বর্তমান থাকবে, সেই হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি আসবে না। অভ্যুদয় হতে পারবে না। হ্যাঁ, তাহলে সেই কথাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই শ্লোকে বলছেন, বলছেন যে এই সমস্ত রকমের কর্ম যা অনেক সময় মনে হচ্ছে যে সে ধর্ম পালন করছে, রাইট? ধর্ম পালন করছে, অথবা সেই রকমের কর্ম, অথবা অধর্ম। অধর্ম তো অবশ্যই, হ্যাঁ, পাপ কাজ বা পুণ্য কাজ। হ্যাঁ, পূজা অর্চনা করা কি পাপ কাজ? না। না। দেবদেবীদের দেবদেবীদের পূজা অর্চনা করা কি পাপ কাজ? তো আমাদের যেহেতু কামনা বাসনা আছে, সেই জন্য পাপ কাজ। না, পাপ কাজ বলবো না, দেবদেবীদের পুণ্য পূজা অর্চনা করা পাপ পুণ্য কাজ। পুণ্য এটা অর্জন হচ্ছে করা। পুণ্য অর্জন করা, তারা পুণ্য অর্জন করে। তার মানে কিন্তু এখানে বলা হচ্ছে পাপ কাজে হোক বা পুণ্য কাজে হোক, হ্যাঁ, তা যদি ভক্তির পথে সাহায্য না করে, বুঝতে পারছেন পয়েন্টটা? এখানে এখানে অনেকে হুম ভুল বলে যে হুম দেব দেবীদের পূজা করা কি পাপ কাজ। নো, ইটস নট। দেব দেবী হচ্ছে ভগবানের ভক্ত, রাইট? ভগবান
ভগবান স্বয়ং ভগবান দেব দেবীদের বিভিন্ন রকমের দায়িত্ব দিয়েছেন এবং তারা আমাদের টেক কেয়ার করছেন, রাইট? তাদের পূজার্চনা ভুল নয়, কিন্তু সেই সমস্ত পূজার্চনা যদি আমাদের ভক্তির পথে সাহায্য না করে, আমাদের ভগবানের ভক্তিতে এগিয়ে যেতে সাহায্য না করে, তাহলে সেগুলাকে বলা হচ্ছে তমসাচ্ছন্ন, অন্ধকারে ঢাকা। তার মানে এই না সেগুলো ভুল কাজ, রাইট? সেগুলো হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে ঢাকা, সেগুলো হচ্ছে কলমশ কাজ। তাহলে ভক্তির বিরোধী কেন বলা হচ্ছে? কারণ দেব দেবীদের পূজা অর্চনা করতে গেলে কি মনের মধ্যে কি থাকে? বাসনা কামনা আকাঙ্ক্ষা থাকে। আর সেখানে ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হচ্ছে যখনই আকাঙ্ক্ষা থাকবে সেখানে ভক্তি উদয় হয় না। হবে হবে না। না। এই কারণেই বলা হচ্ছে ভক্তির বিরোধী, ভক্তির বিরোধী কর্ম, ধর্ম বা অধর্ম। তাই সেগুলাকে কি বলা হচ্ছে? কর্মশ। কলমশ। তো এখন এই সমস্ত ব্যক্তির প্রতি মহাপ্রভু এখন কিভাবে কৃপা প্রদর্শন করছে? যারা এরকম কর্মশ কাজে ব্যস্ত রয়েছেন, যারা অজ্ঞানতার অন্ধকারে রয়েছেন, তাদেরকে এখন চৈতন্য মহাপ্রভু কিভাবে উদ্ধার করতে চাইছেন সেটা 62 নম্বর শ্লোকে বলছেন। বাহু তুলি হরি বলি প্রেম দৃষ্টে চায়, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। দেখেন কিরকম, মানে সে চৈতন্য মহাপ্রভু সবার জন্য কিভাবে তার ভালোবাসা, সবার জন্য কি বলছে? দুবাহু তুলে হরিনাম কীর্তন করে এবং প্রেমপূর্ণ নয়নে সকলের প্রতি দৃষ্টিপাত করে তিনি সমস্ত কলমশ নাশ করেন এবং সকলকে কি করে? তাদেরকে কলমশ থেকে তো উদ্ধার করে, তার উপর আবার কি দেয়? প্রেমে ভাসিয়ে দেয়। ভগবত প্রেমে প্লাবিত করে। তো এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর অনন্য একটা অবদান। হ্যাঁ, বৈশিষ্ট্য, যা কারোর সাথে তার মিলে না। যেটা আমরা পড়েছিলাম, আমরা ঈশ্বর সময় মঙ্গলাচরণের সময় পড়ি, অনার্পিতাম চারিণ চিরাত করুণায় অবতীর্ণা কালা, হ্যাঁ, হরের পুরাতা সুন্দরা দুতি কদম্ব সন্দেবিতা। অনার্পিতাম চারিণ চিরাত মানে বহুদিন এইরকম ভালোবাসা কেউ দেয়নি, বহুদিন এই পর্যন্ত কেউ এরকম ভালোবাসা দেয়নি যেটা কি দিয়েছে? চৈতন্য মহাপ্রভু এসে দিয়েছেন। তাহলে এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু অনন্য একটা বৈশিষ্ট্য। তিনি জাত পাত কাল কোনো কিছুর দিকে কারোর দিকে তাকায়নি, সবাইকে সমভাবে অকাতরে ভগবত প্রেম দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, প্রেম দিয়েই তিনি সকলকে উদ্ধার করেছেন। হরিনাম প্রদানের দ্বারা তিনি মনের সকল কর্মশতাকে নাশ করে উপরন্তু তার উপর কি দিয়েছেন? ভগবত প্রেম। ভগবত প্রেম। হ্যাঁ, তোমারে লইতে আমি হইনু অবতার, কালকে পড়েছিলাম না আমরা, তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? এনেছি ঔষধি মায়া নাসিবার তরে, হরিনাম মহামন্ত্র তাহলে চৈতন্য মহাপ্রভু এরূপ করুণা বর্ষণের কথা কৃষ্ণদাস কবিরাজ বললেন এবং পরবর্তী শ্লোকে এখন তিনি তার শাস্ত্রিক প্রমাণ দিবেন, যা কোথায় দেখা আছে? চৈতন্য অষ্টকে। তো এখান থেকে দেখেন একটা জিনিস আমি এখানে এখন মনে করলাম, এখানে 59 নম্বর শ্লোকে বলা হচ্ছে চৈতন্য মহাপ্রভু তার দৃষ্টির দ্বারা, মানে চৈতন্য মহাপ্রভুর সেই অপরূপ অঙ্গ সৌন্দর্যের দর্শন করে আমরা কি অজ্ঞান থেকে মুক্ত হতে পারি। তাহলে এটা কি আমাদের থেকে, রাইট? আমরা দর্শন করব। আর এই শ্লোকে আমরা কি বলছি? যে তিনি বলছেন প্রেম দৃষ্টে চায়। প্রথম শ্লোকে আমরা দেখলাম আমরা তাকে দর্শন করব, আর এখানে কি বলা হচ্ছে? তিনি আমাদের দেখবেন, তিনি আমাদের, সে তার দৃষ্টিপাত করে আমাদেরকে ভগবত প্রেমে প্লাবিত। তাহলে কি এর জন্য কি হয়? আমরা যখন মন্দিরে যাই, ভগবানের দর্শনটা যেমন গুরুত্বপূর্ণ, আমাদেরকে সেই রকম ভাবে তাকে ভজনা করতে হবে যেন তিনি আমাদের দিকে প্রেম দৃষ্টিতে থাকেন, প্রেম দৃষ্টি দান করতে পারেন। এটা হচ্ছে রেসিপ্রোকেশন ভক্ত এবং ভগবানের। ভগবানের। হ্যাঁ, বুঝতে পারছেন? শুধুমাত্র গেলাম,
দর্শন করে আসলাম তা না, এমন ভাবে নিজেকে ভগবানের কাছে সমর্পিত করতে হবে যেন ভগবান আমার দিকে তার কৃপা দৃষ্টি প্রদান করে। মেক শিওর করতে হবে ভগবান আমাকে দেখছে কিনা, রাইট? যাই হোক, এটা আরো অন্যভাবে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। তো এই দুইটা জিনিস আমি এখন দেখলাম যে এইখানেও দেখেন কিভাবে বলছে আর এইখানেও দেখেন কিভাবে বলছে। তার মানে এটা ভক্ত এবং ভগবানের মধ্যে কি রিলেশন। রেসিপ্রোকেশন। আচ্ছা, তারপরে এখন আমরা দেখি পরের শ্লোকে, যেটা কে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখন শাস্ত্রিক প্রমাণ দেবেন। দেখছেন তা চৈতন্য চরিতামৃতে আমরা পড়ছি কি মানে স্ট্রাকচারটা কেমন। চৈতন্য চরিতামৃতে তিনি কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিন্তু কোনোটাই মন গড়া কথা বলেন, বলেন। যাই বলেছেন যাই ব্যাখ্যা করেছেন সমস্ত কিছু শাস্ত্রিক তিনি শাস্ত্রিক শাস্ত্রসম্মত। প্রমাণ, শাস্ত্রিক প্রমাণ দিয়েছেন। এখন দেখি কি প্রমাণ দিচ্ছেন সেখানে। বলছে এখানে স্মিতালোক শোকং হরতি জগতাং যস্য পরিত গৃহান্তু প্রারম্ভ কুশল পটলিং পল্লবয়তি পদালম্ব কং কং বা প্রণয়তি ন হি প্রেম নিবহং সদেবশ্চোত্তন্নাকৃতির তীর্তরাং ন কৃপয়তু। এটার ব্যাখ্যা কি? বলছে যে স্মিত, স্মিত মানে কি হাস্যযুক্ত। দেখতে পাচ্ছেন তো না, নাকি ছোট হয়ে গেছে? হ্যাঁ, পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা, বলছে যে স্মিত হাস্যযুক্ত আলোক দৃষ্টিপাত শোকম শোক হরতি হরণ করে জগতাম জগতের যস্য যার পরিত সর্বতভাবে গিরাম বাক্যের তু ও প্রারম্ভ প্রারম্ভ কুশল কুশল। হ্যাঁ, কি বলছে যে চৈতন্য মহাপ্রভু পরমেশ্বর ভগবান আমাদের উপর তার অহৈতুকী করুণা বর্ষণ করুন, তার সহাস্য দৃষ্টিপাত তৎক্ষণাৎ সমস্ত জগতের সমস্ত দুঃখ বিদূরিত করে এবং তার বাণী মঙ্গলময় ভক্তিলতাকে পত্র পল্লবে বিকশিত হতে সহায়তা করে। কি তার দৃষ্টি এবং তার বাক্য। বাক্য। তার শ্রীপাদপদ্মের অপ্রাকৃত আশ্রয় গ্রহণ করা হলে তৎক্ষণাৎ চিত্তে ভগবত প্রেমে উদয় হয়। তাহলে প্রথম লাইনটা কি ছিল? ওটা আমার আর একটা ফাইলে চলে গেছে। প্রথম লাইনে কি ছিল? স্মিতা লোকা শোকাম হারতি। স্মিতা লোকা শোকাম হারতি মানে কি? যে যার হাস্যযুক্ত চাহনি সমস্ত শোক দূর করে। তার হাস্যযুক্ত চাহনি সমস্ত শোক দূর করে। তারপর কি বলছে? শুধু আমারই শোক দূর করে না, কার শোক দূর করে? জগতাং যস্য পরিত, এই জগতের সমস্ত দুঃখ দুঃখ দূর করে। এবং তারপরের পয়েন্টটা হচ্ছে গিরান্তু প্রারম্ভ। গিরান্তু প্রারম্ভ মানে তার মুখের বাণী। হ্যাঁ, কুশলা পটলি পল্ল বয়তি, কি করে? তার মুখের কথা, তার মুখের বাণী ভক্তিলতাকে বিকশিত হতে সাহায্য করে। পল্ল বয়তি। হ্যাঁ, তারপর বলছে পদালম্ব পদালম্ব কাম্বা প্রণয়তি। পদালম্ব কম্বা প্রণয়তি মানে যার পাদপদ্মের আশ্রয়, যার পাদপদ্মের আশ্রয় নাহি প্রেমা নিবহং মানে হচ্ছে তৎক্ষণাৎ চিত্তে ভগবত প্রেমের উদয় হয়। সা দেবাস চৈতন্য কৃতি, তিনি পরমেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের উপর কৃপা বর্ষণ করুন। তাহলে এখানে কি কি গেল? তার সহাস্য বদন মানে তার হাস্যযুক্ত চাহনি, তার বাণী এবং তার প্রতি তার শ্রীচরণের আশ্রয় কি হবে? আমাদের ভগবত প্রেমের উদয়, আমাদের যে ভক্তিলতা, ভক্তিলতা বৃক্ষ সেটা কি হবে? বিস্তারিত আরো পল্লবিত হবে, আরো পল্লবিত হবে। তারপর এই চৈতন্য মহাপ্রভুর দর্শনে কি প্রাপ্তি হয়, কি প্রাপ্তি হয় সেটা এখন এই শ্লোকের ব্যাখ্যাগুলো এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সুন্দর করে ব্যাখ্যা করবে। বলে যে শ্রী অঙ্গ শ্রীমুখ যেই করে দর্শন তার পাপ ক্ষয় হয় প্রায় প্রেম পায় প্রেমধন। আমাদের সাথে
যখন আমরা দামোদর অষ্টকম পড়েছিলাম, মনে আছে না? দামোদর অষ্টকমের মধ্যে কাকে উদ্ধার করেছিল? দামোদর কাকে উদ্ধার করেছিল? কুবের আর নীল। হ্যাঁ, কুবেরের দুই ছেলেকে। হ্যাঁ, তো হ্যাঁ, উদ্ধার করেছিল, কিন্তু তারপর উদ্ধার করার পর কি আর কি করেছিল? এই যে শুধুমাত্র উদ্ধার করেছিল? না, অসুর হত্যা করেছিল না? কি করেছিল? ওই যে যে ইসের মধ্যে ওনাকে রেখেছিলেন, গরুর গাড়ির মধ্যে, সেখানে শকট নাকি যেন সেটা তো ইসে। অন্য অন্য লীলা, সেটা অন্য লীলা। আমি বলছি দামোদর অষ্টকমে, হুম। হ্যাঁ, হ্যাঁ, নলকূপের মণিগ্রীব আর নলকূপের হ্যাঁ, তাদেরকে উদ্ধার করেছিল, যাদের বৃক্ষ, অর্জুন বৃক্ষ হ্যাঁ, শরীর ছিল না, হ্যাঁ। সেইখান থেকে তাদেরকে উদ্ধার করলো ভগবান। শুধুই কি উদ্ধার করেছিল, না আর কিছু না, করেছিল? উদ্ধার করলো। মানে ওদের কথাই বলছেন? ওদের হ্যাঁ। উদ্ধার করে কি করলো? হুম। ওরা তো গোলকধামে গিয়ে ওই সুখসারি হয়ে রইলো। মাতাজি খুব ডিটেলসে চলে যায়, আমি সিম্পল করে বলছি যে তাদেরকে সেই বৃক্ষ শরীর থেকে উদ্ধার করে আর কি দিয়েছিল, আর কি প্রদান করেছিল? বলেছিল যে তোমরা কি করতে চাও? ওরা তো বলেছিল যে আমরা আর এরকম করব না, এই না, না, পাপ আর কর্মে কারো থাকবো। মনে আছে কি করেছিল? মনে নাই? দামোদর অষ্টমীর ক্লাস না দিলাম কত ডিটেলস, ভুলে গেছে। ও আচ্ছা, আরেকটা করলো হলো যশোদা মা আর ইসের যে উম, দড়ির যে বাঁধন, সেটাকে উনি করলেন। না, আমার প্রশ্নটা ছিল এই মণিগ্রীব এবং নলকূপেরকে কি করেছিল ভগবান? তাদেরকে ভগবত প্রেম দিয়েছিল। তাদেরকে উদ্ধার আচ্ছা। তো করেছিল, এটা একটা হ্যাঁ, পয়েন্ট। আর উদ্ধার ভগবত প্রেম। করার পরে তাদেরকে ভগবত প্রেম দিয়েছিল। আচ্ছা। হুম। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে শ্রীঅঙ্গ শ্রীমুখ যেই করে দর্শন, কার কার শ্রীমুখ, কার শ্রীঅঙ্গ? উম, মহাপ্রভু চৈতন্য দেবের। চৈতন্য মহাপ্রভুর শ্রীঅঙ্গ এবং শ্রীমুখ যে দর্শন করবে, হ্যাঁ, তার কি হবে? তার তো পাপ ক্ষয় হবেই, তার তো পাপ ক্ষয় হবে, এবং তারপর কি হবে? সে প্রেম ধন প্রাপ্ত লাভ হবে। করবে। হ্যাঁ, শ্রীঅঙ্গ এবং শ্রীমুখ দর্শন করা মাত্র যে কোনো ব্যক্তির পাপ ক্ষয় হয়, এবং সে ভগবত প্রেম রূপ মহাসম্পদ লাভ লাভ করে। করে। তাহলে এখান থেকে, এই পয়েন্ট থেকে আমরা আরেকটা পয়েন্ট লিঙ্ক করতে পারি। হ্যাঁ, ভগবদ গীতাতে ভগবান কি লাস্টে বলেছিল? লাস্ট হ্যাঁ, ইনস্ট্রাকশন আরেকবার বলুন। ভগবদ গীতাতে ভগবান হুম। লাস্ট ইনস্ট্রাকশন কি দিয়েছিল? কাকে? অর্জুনকে? হ্যাঁ, মানে অর্জুনের মাধ্যমে তো সবাইকে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। কি ইনস্ট্রাকশন দিয়েছিল? লাস্ট ইনস্ট্রাকশন, ফাইনাল। সর্বধর্মানুপরিত্যজ্য হ্যাঁ, বলেন, পুরো মামেকং শ্লোকটা বলেন। সর্বধর্মানুপরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচি। কি বলেছে তাহলে? কি করবো আমি সর্বধর্ম তোমাদের? সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও। তাতে কি করবো আমি আমি? তোমার আমি সব তোমাদেরকে ভয় সকল পাপ থেকে বিপদ মুক্ত থেকে করব। মুক্তি করো। দেখেন, ভগবদ গীতাতে ভগবান বলেছে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত উদ্ধার করো। করব। এখন সেই স্টেপ থেকে ভগবান আরেক স্টেপ আগিয়ে কৃপাময় হয়েছেন। এইখানে কি করেছেন? পাপ থেকে তো মুক্ত করবেনই, তার উপর তাকে কি দিবে? ভগবত ভগবত প্রেম প্রেমের দেবে। প্রেমের ভগবত মহাসম্পদ প্রেম দিবে। দিবে, ভগবত প্রেম। তাহলে কি, এর জন্যই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন বড় কৃপাময়, মহাবদান্নায়া, মহাবদান্নায়া। চৈতন্য মহাপ্রভুর হচ্ছে তিনি ভক্তদের প্রতি, সবার প্রতি হচ্ছেন প্রচুর কৃপাময়। অকৃপণ হ্যাঁ, ধন। কোনো কোয়ালিফিকেশন তিনি দেখছেন না যে একে কি ভগবত প্রেম দেওয়া যাবে কিনা। তাই সবাইকে সে পাপ মুক্ত করে ভগবত, শুধুমাত্র কি করতে হবে? তাকে তার শ্রীমুখ দর্শন করতে তার হবে, শ্রীমুখ আর দর্শন পা করতে হবে। দর্শন, হ্যাঁ, অঙ্গ। তাহলে এখানে ভগবানকে আমরা আরো কৃপাময় রূপে দেখতে পাচ্ছি। শুধুমাত্র তার শ্রী অঙ্গ এবং শ্রীমুখ দর্শনে সমস্ত পাপ তো ক্ষয় হবেই, তার উপর আবার প্রেম ধন লাভ হবে। লাভ। তার মানে আমরা যখন ভগবানকে দর্শন করব, কি হবে? তিনি আমাদেরকে পাপ মুক্ত করবেন, এবং সেই সাথে সাথে ভগবান যখন তার কৃপা দৃষ্টি আমাদেরকে দিবেন, কি হবে?
আমরা আমরা প্রেমধন লাভ করব। প্রেম ধন লাভ লাভ করব। করব। তাই ভগবানের দর্শন পাওয়া এবং ভগবানের দৃষ্টিতে আসা দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট। গুরুত্বপূর্ণ। বোঝা গেছে পয়েন্টটা? তারপর বলছে 65 নম্বর শ্লোকে, অন্য অবতারে সব সৈন্য শস্ত্র সঙ্গে চৈতন্য কৃষ্ণের সৈন্য অঙ্গ উপাঙ্গে। অন্যান্য অবতারে ভগবান সৈন্য এবং অস্ত্র শস্ত্র সহ অবতরণ করেন, কিন্তু এই অবতারে তার সৈন্য হচ্ছেন তার অঙ্গ এবং উপাঙ্গ। আমরা এটা ব্যাখ্যা করেছি। সদপার্শ্ব শ্রীমান ধৃত মনুজ্জ কায় পরিণয়িতাং বহদ্বিগীর্বাণের গিরিশ পরমেষ্ঠি প্রভৃতিবিদ স্বভক্তে ভশুদ্ধাং নিজ ভজন মুদ্রা মুপদিশান সচৈতন্য কিংমে পুনরপি দৃশ্য যাসতি পদম। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন, এখানে আরেকটা পয়েন্ট আমাদের এখন শিখতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শিব ও ব্রহ্মা আদি সব দেবতাদেরও পরম আরাধ্য। তিনি স্বীয় ভক্তিভাব অবলম্বন করে একজন সাধারণ মানুষের মতো আবির্ভূত হয়েছিলেন। তিনি তার নিজের ভক্তদের শুদ্ধ ভক্তি সম্বন্ধে উপদেশ দান করেন। তিনি কি পুনরায় আমার দৃষ্টিপথে প্রকাশিত হবেন? এটা কে বলছে? শিল রূপ গোস্বামী। শিলরূপ গোস্বামী। এখানে বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু শিব ও ব্রহ্মা সহ সমস্ত দেবতাদের পরম আরাধ্য। এই কথাটির প্রমাণ আমরা শ্রীমদ্ ভাগবতের 2 জায়গায় দেখতে পাই। এটা হচ্ছে, প্রথমটা হচ্ছে একাদশ স্কন্ধের 5ম অধ্যায় 33 নম্বর শ্লোকে, যেখানে নারদ মুনি ভগবানের উদ্দেশ্যে বলছেন, হে প্রভু, আপনার পাদপদ্মই আমার সকল তীর্থস্থান এবং ভক্তিযোগে নিয়োজিত সকল সাধু পুরুষের আশ্রয়স্থল। ভগবান শিব এবং ভগবান ব্রহ্মার মতো পরাক্রমশালী দেবতাগণ কর্তৃক সম্মানিত। কে সম্মানিত? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান ব্রহ্মা এবং শিব আপনার পাদপদ্মে আশ্রয় প্রার্থনা করেন। শিবা ভিরিঞ্চি নূতাম শরণ্যাম। একটা প্রমাণ গেল যে এখানে বলা হচ্ছে যে শিব এবং ব্রহ্মা তারা হচ্ছে ভগবানের চরণাশ্রয়ে আশ্রিত। আরেকটা প্রমাণ দেওয়া হয়েছে 1 নম্বর স্কন্ধের 11 নম্বর অধ্যায় 6 নম্বর শ্লোকে। সেখানেও বলা হয়েছে যে বিরিঞ্চা বিরিঞ্চা সুরেন্দা বান্দিতাম। হ্যাঁ, তিনি হচ্ছেন কি চতুষ্কুমার ব্রহ্মা এবং অন্য সমস্ত দেবতাদের পূজনীয়। তো ব্রহ্মা যে কি বলে ভগবানের চরণ আশ্রয়, তিনি যে তার ভক্ত, সেটার প্রমাণ আমার কোত্থেকে পাই? চৈতন্য লীলাতে তিনি ভগবানের সেবা করেছেন ব্রহ্মা। জানেন কিভাবে? কাকে? কৃষ্ণকে না মহাপ্রভুকে? চৈতন্য লীলাতে ব্রহ্মা ভগবানকে সেবা করেছেন। তিনি যে তার চরণ আশ্রয়, তার লীলা দিয়ে বুঝিয়েছেন। কিভাবে? কিভাবে জানেন? এটা তো ওই যে ব্রজবাসীর এটাকে বলছেন কি? আচ্ছা, যাই হোক, আমি বলছি যে অন্তলীলার হ্যাঁ, চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 11 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে উল্লেখ আছে, যেটা নাকি চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলছেন। কি বলছেন? লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। বলছে যে জনসাধারণকে উদ্ধার করার জন্য তুমি অবতীর্ণ হয়েছ। তুমি বিশেষভাবে এই জগতে নামের মহিমা প্রচার করেছো। কাকে বলছে কথাটা? চৈতন্য মহাপ্রভুকে। চৈতন্য মহাপ্রভু বলছেন। কাকে বলছে? নিত্যানন্দ প্রভু বলছে। হরিদাস। হরিদাস বললামই তো ঠাকুরকে। আমি, হরিদাসকে বলছে, হরিদাস ঠাকুরকে বলছে যে তুমি জনসাধারণকে উদ্ধার করার জন্য অবতীর্ণ হয়েছো, মানে তুমি অবতার
ধারণ করেছো। আর তার মানে ব্রহ্মা ওই ঠাকুর হরিদাস ঠাকুর হয়ে মানে অবতার হয়েছে হ্যাঁ, মানে উত্থান। হরিদাস ঠাকুরকে কি নামে ডাকা হয়? তিনি হচ্ছেন কি বলে নামাচার্য। 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 কেন? কারণ তিনি ভগবানের নামের মহিমা প্রচার করেছেন। কিভাবে? তিনি দিনে কতবার নাম জপ করতেন? 3 লক্ষ বার। 3 লক্ষ হরিনাম জপ করতেন। 3 লক্ষ বার মালা মানে তিনি জপ করতেন। সেই হরিদাস ঠাকুরকে চৈতন্য মহাপ্রভু বলছেন যে তুমি অবতার নিয়েছো। তার মানে কার অবতার? ব্রহ্মা। ব্রহ্মার অবতার। তিনি হচ্ছেন ব্রহ্মার অবতার। হ্যাঁ, কিভাবে? এটা লিঙ্ক কোথা থেকে পাওয়া যায়? তিনি কিভাবে এই ভগবানের সেবা করার জন্য, ভগবানের নাম প্রচার করার জন্য তিনি অবতারিত হয়েছেন? সেটা হচ্ছে ব্রহ্মা বিমোহন লীলাতে। হ্যাঁ, ব্রহ্মা বিমোহন লীলাতে যখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব নিয়ে কি করেছিলেন? সন্দেহ করেছিলেন। তাই সন্দেহ করেছিলেন। সেই সেই ধৃষ্টতাপূর্ণ প্রচেষ্টার জন্য ব্রহ্মা কি হয়েছিল? লজ্জিত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি লজ্জিত হয়েছিল, এবং সেই কারণেই তিনি ভগবানের সিদ্ধান্ত অনুসারে তার দ্বারা শাস্তি বা ক্ষমা পেতে চেয়েছিল। আমাকে কিছু একটা মানে শাস্তি, ক্ষমা বা শাস্তি যেটা চেয়েছিল। তো এই লীলার মাধ্যমে ব্রহ্মা আমাদের সকলকে শিক্ষা দিতে চেয়েছেন যে যখন ভক্তরা কোনো অনুচিত কাজ করে, ভগবান যখন তাদেরকে শাস্তি দেয় সেটা কৃপা পূর্বক দেয়। ভগবান আশীর্বাদ যে হয়ে আমাদের, হ্যাঁ, ভগবান যে আমাদের প্রতি বিমুখ হয়েছে তাই শাস্তি দেয় তা না কিন্তু। হ্যাঁ, আমাদের প্রতি কৃপা পূর্বক তিনি শাস্তি প্রদান করেন। যখন যদি ভগবান কৃপা পূর্বক শাস্তি না দেন, তবে কি আমাদের সেইটা যে আমাদের মধ্যে পাফ টাপ হয়ে যাবো, আমরা আরো কি অহংকারে মানে কি বলবো, অধঃপথে যাও। অহংকার, এবং তাতে আমাদের কি হবে? অহংকারে আমাদের পতন হবে। তো যেটা যখনই আমাদের মধ্যে একটু অহংকার বা গর্ব বোধ হয়, ভগবান সেটাকে কি করে দেয়? খণ্ডন বিনাশ করে করে দেয়, বিনাশ করে দেয়। তো এখানে তখন ব্রহ্মা ভগবানকে বলছে যে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনায় এত মগ্ন ছিলাম, সমস্ত ক্ষমতা ও দায়িত্ব আমার থাকা সত্ত্বেও আমি মায়ার ফাঁদে আটকে পড়েছিলাম। হে নাথ, অতএব আমার এই প্রার্থনা যে এই ব্রহ্মা জন্মেই হোক, ব্রহ্মারও কিন্তু জন্ম মৃত্যু আছে, সেটা তো জানেন। হ্যাঁ, তো এই তিনি বলছেন আমার এই ব্রহ্মা জন্মেই হোক অথবা অন্য জন্মেই হোক, যেখানে আমি জন্মগ্রহণ করি, আমি যেন আপনার ভক্তবৃন্দের একজন হতে পারি। দাসান। আমি প্রার্থনা করি যেখানেই হোক, এমনকি পশুজনির মধ্যে হলেও, আমার যদি পশুজনিতেও জন্ম হয়, আমি যেন সবসময় আপনার শ্রীপাদপদ্মের সেবায় মগ্ন থাকে। নিজেকে যুক্ত থাকতে পারি। বুঝতে পারছেন পয়েন্টটা কোথা থেকে কোথায় যাচ্ছে? তিনি যখন এইভাবে তার কাছে ক্ষমা প্রার্থনা চাইলেন, ভগবান তখন তাকে বর প্রদান করলেন, এবং এইভাবে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে যখন তিনি অবতার গ্রহণ করেন, তখন ব্রহ্মা কি রূপে অবতারিত হন? নামাচার্য হরিদাস ঠাকুর। নামাচার্য হরিদাস ঠাকুর। হ্যাঁ, যবনের এবং ঘরে তিনি জন্মগ্রহণ। নিম্ন বংশে জন্মগ্রহণ করেছিলেন, এবং সেখান সত্ত্বেও তিনি কি ভগবানের নামাচার্য, নামাচার্য নামে মহিমান্বিত হয়েছেন। আমরা যদি জানি না ভগবান আমাদের কোথায় নিয়ে যাবে, আমরা যদি অন্তলীলা পড়ার সুযোগ পাই, তাহলে সেখানে আমরা হরিদাস ঠাকুরের এই লীলাটা পড়তে পারবো। সেখানে আচ্ছা, ভগবান এইখানে আমার একটা কোশ্চেন আছে। এখানে তো নামাচার্য হলো, আর ওইখানে যে ভগবানের কাছে তারপরেই উনি ব্রহ্মসংগীতা লিখেছিলেন না? ব্রহ্মসংহিতা তো আগে লিখেছেন। না, ব্রহ্মসংহিতা ওই সৃষ্টি বিমোহনী ইসের ব্রহ্মা বিমোহন ওইটার পরে উনি ব্রহ্মসংগীতা লিখেছেন না? না, তিনি হচ্ছেন ব্রহ্মা, সেটা হচ্ছে ব্রহ্মা বিমোহন লীলার পর হচ্ছে ব্রহ্মার স্তব, ব্রহ্মার প্রার্থনা, সেটা আলাদা প্রার্থনা। এই ব্রহ্মসংগীতাটা না? না, ব্রহ্মসংহিতা তো আচ্ছা সৃষ্টির আদিতে, সৃষ্টির আচ্ছা আদিতে। আমি আসলে এটা চিন্তা করছিলাম কালকে যে আপনাদের নিয়ে ব্রহ্মসংহিতাটা পড়বো। ব্রহ্মসংহিতায় অনেক কিছু জানা যায়। আচ্ছা। অনেকগুলো আমার অনেকগুলো ভার্স তো, 31টা ভার্স, আমরা কিছু কিছু করে 62টা না? পড়লাম, কিছু কিছু করে পড়লাম। আর যাই হোক, সেটা হচ্ছে অন্য টপিক। তো এখানে যেটা আমরা জানলাম এই শ্লোকে, যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শিব এবং ব্রহ্মা অন্য সমস্ত দেবতাদের
পরম আরাধ্য। আরাধ্য। হ্যাঁ, তারপরে শ্লোকে কি বলছে? অঙ্গপাঙ্গ অস্ত্র করে সকার্য সাধন, অঙ্গ শব্দের অর্থ আর সুনদি আমন। তার অঙ্গ এবং উপাঙ্গ রূপ অস্ত্রসমূহ স্বীয় কর্তব্য সমূহ সাধন করে। অঙ্গ শব্দটির আরেক অর্থ এখন মনোযোগ সহকারে শ্রবণ করো, এই অঙ্গের অর্থ আরেকটা বলছে। তো যেহেতু ভগবানের অঙ্গ এবং অংশের কথা বলা হচ্ছে এখানে, রাইট, তাই শাস্ত্রিক প্রমাণ অনুসারে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এরপর শ্রীমদ্ ভাগবতম থেকে একটি শ্লোকের মানে উল্লেখ করবেন, যে শ্লোকটা আমরা আগেও পড়েছি। হ্যাঁ, কখন? যখন নাকি ব্যাখ্যা করা হচ্ছিল যে নারায়ণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন নারায়ণের চেয়েও শ্রেষ্ঠ। মনে আছে? আমরা এগুলো হুম, ব্যাখ্যা করেছিলাম, সেইখানে হ্যাঁ, আমরা এই শ্লোকটা পড়েছিলাম। তো কি বলছে? অঙ্গ শব্দে অংশ কহে শাস্ত্র পরমাণ, অঙ্গেরও অবয়ব উপাঙ্গ ব্যাখ্যান। শাস্ত্রের প্রমাণ অনুসারে অঙ্গ শব্দের অর্থ হচ্ছে অংশ, এবং অঙ্গের অংশকে বলা হয় উপাঙ্গ। উপাঙ্গ। হ্যাঁ, যেটা আমরা বললাম হাত এবং আঙ্গুল। তো 69 নম্বর শ্লোকটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম থেকে নেওয়া হয়েছে। এটা মানে এই যে অঙ্গের কথা হচ্ছে ভগবানের, সেটা শাস্ত্রীয় প্রমাণ দেওয়ার জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমদ্ ভাগবতম থেকে এই শ্লোকটি উল্লেখ করব। তো আমরা এটা 69 নম্বর শ্লোক থেকে আমরা নেক্সট উইকে শুরু করব। আজকে এই পর্যন্তই রাখছি। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনি দুটো ভাগবতমের এই দিয়েছেন, একটা হলো 11.1.6 আর আরেকটা কত 11. 1.11. প্রথমটা হচ্ছে 11.5.33, 11.5.33 11.5.33। হ্যাঁ, হ্যাঁ। আর পরেরটা আ- হচ্ছে 1.11.6। আচ্ছা, এগুলো সব আরাধ্যের ব্যাপারে এবং হ্যাঁ, মানে ভগবান শিব এবং ব্রহ্মা যে তার আরাধ্য, মানে হুম, তাকে আরাধনা করে ভগবানকে, সেটা বলা হয়েছে বিরিঞ্চা। বিরিঞ্চা। ওকে, ওকে। ঠিক আছে তাহলে। কারো কোনো আচ্ছা, প্রশ্ন আছে? আমার আরেকটু উপাঙ্গটা আমি একটু কনফিউজ। ও, উপাঙ্গ বললো তো যে আম, মানে অঙ্গের যে আবার আরেকটা অংশ সেটাকে বলে উপাঙ্গ, রাইট? হুম যেমন হাত আঙ্গুল বললেন, হুম। তাহলে উপাঙ্গ এই হিসাবে কে? মানে হাতটা হলো কি নিত্যানন্দ প্রভু? হাত হচ্ছে অঙ্গ, হচ্ছে বললাম তো হ্যাঁ, নিত্যানন্দ এবং অদ্বৈত প্রভু। এবং নিত্যানন্দ উপাঙ্গ অদ্বৈত। সেটা একটি অঙ্গের সাথে যুক্ত, তারা কারা? গদাধর, শ্রীবাস পণ্ডিত আচ্ছা, ওরা এবং হলো উপাঙ্গ। এবং আচ্ছা, অন্য সমস্ত ভক্তবৃন্দ। আচ্ছা। ওকে। আরে হুম, মাতাজি, হ্যাঁ, মাতাজি কত নাম্বার বললেন যেন? 11 প্রথমটা হচ্ছে 11.5.33, 11.5.33, আর একটা হচ্ছে 1.11.6। 1.11.6। ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে। কারো কোনো হুম, প্রশ্ন না থাকলে রাখছি আজকে। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও আমার আগের দিন আমি করতে পারিনি, আমাদের গুরু মাতাজি, আমি মহারাজেরই লাইভ ছিল। লাইভটা অফ করি।